শৈশবকাল কৈশোরকাল থেকে আমরা আমাদের সুমন ভাইকে চিনে আসছি, যার এই মানে ক্রিয়েটিভিটি ছিল এক পর্যায়ে সৃষ্টির মতো, যার প্রমাণ আজ আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, ব্যারিস্টার সুমন ভাই আজকে আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য আমরা ওনাকে কি করছি এখানে নিয়ে আসছি বা সংবর্ধনা দেব। আমি গত কিছুদিন আগে গিয়েছিলাম নর্থ-ইস্ট হসপিটালের মধ্যে, ওখানে বসে আমি পত্রিকা পড়ছিলাম একজন রোগীকে সাক্ষাতের জন্য। তখন একজন ব্যক্তি লাইভে যখন সুমন ভাই বক্তব্য দেখছিল, তারা সমালোচনা করছিল যে আসলে ব্যক্তি হিসাবে উনি কেমন। তখন আমি বলছিলাম যে উনি হচ্ছেন আমার প্রতিবেশী। তখন বললো ঠিক আছে ওখানে আসেন। ওর পাশে আমাকে বসাইছিল, বলছিল সুমন ভাই এরিয়ার লোক আসছে, তো সুমন ভাইয়ের নামে যদি আমরা ভিন্ন জায়গায় গিয়েও আমরা সংবর্ধনা পাই, সম্মান পাই, এই সুমন ভাইকে আমরা এমপি হিসাবে চাইছি কিনা? ইনি এমপি হিসাবে আসছেন আমাদের সকলের দাবি হিসাবে, ইনি আমাদের সকলের দাবি পূরণ করবেন। আমি একটা কথা বলতে চাই যে যে আই বলুক না কেন, আমরা সবাই মিলে আপনাকে চাই এবং আপনি আমাদেরকে চাইবেন। এবং লক্ষ্মীপুর ঈদগাহর কথা বলছিলেন, ভালো আসছে, কাজ এখনো শুরু হয় নাই। আমি প্রতিনিধি হিসেবে অনুরোধ করে বলবো, যেহেতু আপনি বলছেন, কারণ আপনি যেটা বলেন সেটা মিস করেন না, সেই কাজটা যেন দ্রুততার সাথে শুরু হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর একটা কথা হচ্ছে, সুমন ভাই উনি একটা বক্তব্য বলেছিলেন, আমাকে ক্যাশ দেন না, ফুল দিয়েন না, আমাকে বই দিয়েন, কোরআন দিয়েন, খুশি হবো। তখন আমি আসার পরে হামিদ ভাই এবং আমার ছোট ভাই বেলালকে বললাম যে আমার ছোট একটা বই আছে, আমি ওই বইটা আমি সুমন ভাইকে তো উপহার দিতে চাই। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল এবং অ্যাডভোকেট শহীদ ভাই, আমাদের সিএনজি সাধারণ সম্পাদক সাজিদ মিয়া সহ অনেক নেতৃবৃন্দ। এরপর বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।